একটি গভীর জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে একটি পুকুর পাড়ে হাসু হাসি নামের এক হাঁস দম্পতি বাস করত। হাসু ছিল অনেক অহংকারী আর হাসি ছিল অনেক ভালো ও দয়ালু স্বভাবের। তাদের মনে ছিল ভীষণ কষ্ট, কারণ তাদের কোনো সন্তান ছিল না। হাসি ডিম দেওয়ার জন্য প্রতিদিন একটা তাওয়াতে বসে থাকত আর ডিম পাড়ার চেষ্টা করত, কিন্তু কিছুতেই সে ডিম দিতে পারত না। আর এদিকে হাসু তার নিজের ও হাসির জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসত। একদিন হাসি তার স্বামী হাসুকে বলে, ওগো, শুনছো? প্রতিদিন তুমি একা একা আমার জন্য কষ্ট করে মাছ শিকার করে আনো, তাই আমি বলে কি আজ আমিও তোমার সাথে মাছ শিকার করতে যাব, আর দুজনে মিলে মাছ শিকার করব। এমন কথা শুনে হাসু বলে, এ কেমন কথা বলছো গিন্নি? আমার সাথে তোমাকে কষ্ট করে শিকার করতে যেতে হবে না। আমি যা শিকার করে আনি তা দিয়েই আমাদের চলে যাবে। তুমি বরং তায়ে বসে ডিম দেওয়ার চেষ্টা করো। অনেক বছর তো পার হয়ে গেল, কিন্তু দেখো আমি তো একটা ডিমও দিতে পারলাম না। তাই আমি আজ আর তায়ে বসবো না, আমি তোমার সাথে মাছ শিকার করতে যাব। হাসি কোনো কথাই শুনতে রাজি না। সে হাসুর সাথে যাবে বলে গো ধরে থাকে। তখন হাসু বলে, ঠিক আছে, চলো আমার সাথে। এই বলেই তারা দুজনে রওনা দেয় খাবার সংগ্রহ করতে। বেশ অনেকটা দূর যেতেই তারা দেখতে পায় একটা গাছের নিচে একটি বৃদ্ধা পাখি পানি পিপাসার জন্য কেমন করছে। আহ, আশেপাশে কি কেউ আছো? আমার যে খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে কেউ একটু পানি খাওয়াও। আহ এই দেখে হাসি হাসুকে বলে, দেখো দেখো হাসু, ওখানে এক বৃদ্ধ পাখি পানির জন্য কেমন করছে, তার খুব পানি পিপাসা পেয়েছে। চলো আমরা গিয়ে তাকে পানি খাওয়াই। তোমার কি পানি পিপাসা পেয়েছে যে তুমি এত লাফাচ্ছ? ও বুড়ো পানি খাক না মরুক, তাতে তোমার কি? এমন করে কেন বলছো? একজন বিপদে পড়েছে, তাকে আমাদের সাহায্য করা উচিত। আর তাছাড়া তো কাউকে সাহায্য করা অনেক পুণ্যের কাজ। তোমার পুণ্যের দরকার হলে তুমি যাও, আমি গিয়ে ওইসব সাহায্য টাহায্য করতে পারবো না। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি গিয়ে ওই বৃদ্ধা পাখিটিকে পানি খাওয়াই আসে। এই বলে হাসি একটি পুকুরের কাছে যায়। আর গিয়ে সেখান থেকে পানি নিয়ে আসে ওই বৃদ্ধা পাখিটিকে খাওয়ায়। পানি খেয়ে বৃদ্ধা পাখিটি বলে, আহ মা, উপরওয়ালা তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, তোমার মনের আশা যেন পূরণ করে। তুমি এই পানিটুকু আমাকে না এনে দিলে আমি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মারা যেতাম। তা মা, তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমার নাম হাসি, আমি ওই জঙ্গলের মধ্যে একটা পুকুর পাড়ে থাকি। তা বাবা, আমি এখন যাই, আমার স্বামী ওদিকে আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে মা, তুমি সাবধানে যাও, বিধাতা তোমার সহায় হোক। এরপর হাসি সেখান থেকে চলে যায়। আর তার স্বামী যেখানে ছিল সেখানে গিয়ে দেখে তার স্বামী হাসু সেখানে নেই। তখন হাসি বলে, হাসু আমাকে একা রেখে চলে গেল। হাসিকে একা রেখে হাসুর চলে যাওয়াতে হাসির অনেক মন খারাপ হলো। আর সে তার বাড়ির দিকে রওনা দিল। সেদিন রাতে হাসু ও হাসি ঘুমিয়েছিল। আর তখন হাসির স্বপ্নে ওই বৃদ্ধা পাখিটি দেখা দেয়। তখন বৃদ্ধা পাখিটি বলে, মা হাসি, আমি তোর কষ্টের সব কথা জানি। আজকে তুই আমাকে যে উপকারটা করেছিস, এটা ছিল তোর পরীক্ষা। তুই তোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আর এর পুরস্কার হিসেবে তুই শীঘ্রই মা হবি। আর এভাবেই তুই সবাইকে সাহায্য করে যাবি। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়। সকালবেলায় হাসিকে অনেক খুশি দেখে হাসু বলে,
কি ব্যাপার গিন্নি, তোমাকে আজ অনেক খুশি দেখাচ্ছে যে? তখন হাসি তার স্বামী হাসুকে তার স্বপ্নের সব কথা খুলে বলে। এই সব কিছু শুনে হাসু হাসতে হাসতে বলে, পাগল হয়েছ নাকি তুমি? কি সব ফালতু স্বপ্নে বিশ্বাস করো? ওইসব তোমার মনের ভুল। দেখো, এমন কিছুই হবে না। তুমি ওসব চিন্তা না করে একটু তাই বসো গিয়ে, আমি বরং খাবার সংগ্রহ করে আনি। এই বলে হাসু খাবার সংগ্রহ করতে চলে যায়। আর এদিকে হাসি মন খারাপ করে তাই বসে থাকে। বেশ কিছুক্ষণ পর হাসু মাছ শিকার করে তার বাড়িতে চলে আসে। বাড়িতে হাসু আসতেই হাসি তাকে বলে, এই দেখো, আমি একটা ডিম পেড়েছি, আর তুমি বাবা হবে আর আমি হব মা। কত প্রতীক্ষার পর আমাদের ঘরে সন্তান আসতে চলেছে। আমার যে কি আনন্দ হচ্ছে, তোমাকে তা আমি কিছুতেই বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, ডিমটা তো দেখতে অনেক সুন্দর। আমাদের সন্তানও তাহলে অনেক সুন্দর হবে মনে হয়, একদম যেন তোমার মতো। কি যে বলো, আমার থেকে তো তুমি অনেক বেশি সুন্দর। আর আমি চাই আমার ছানা যেন তোমার মতোই অনেক সুন্দর হয়। আচ্ছা, ছেলে সন্তান হলে কি নাম রাখবে, আর মেয়ে সন্তান হলে কি নাম রাখবে? ছেলে সন্তান হলে নাম রাখবে সুন্দর, আর মেয়ে সন্তান হলে নাম রাখবে সুন্দরী। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর সেই ডিম ফুটে একটি বাচ্চা বের হয়। হাসু হাসি যেমনটি আশা করছিল তার থেকে সম্পূর্ণই ভিন্ন রকম দেখতে হয়েছে তাদের বাচ্চা। বাচ্চাটা দেখতে অনেক কুৎসিত। এমন কুৎসিত বাচ্চা দেখে হাসুর অনেক রাগ হলো। আর তখন হাসু বলল, আমি এমন কুৎসিত সন্তান চাইনি তো, আর তুমি এমন সন্তান দিয়েছ। এই সন্তানকে বাড়ি থেকে বের করে দাও এখনই। আমি এর মুখ দেখতে চাই না। আর আমি বলেছিলাম না, আমাদের সন্তান হলে নাম রাখবো সুন্দর, কিন্তু এ তো দেখতে কুৎসিত, তাই আমি এই নাম রাখলাম কুৎসিত। তখন হাসি বলে, এ কেমন কথা বলছো তুমি? ও কুৎসিত হলেও তো আমাদের সন্তান, তাই না? আর আমি মা হয়ে ওকে কি করে বাড়ি থেকে বের করে দিতে পারি? আর তুমিও তোর বাবা হও। এমন সময় কুৎসিত রূপী ওই হাঁসছানাটি বলে, পাপা, তুমি আমাকে বের করে দিও না। আমি কুৎসিত হলেও তো তোমাদেরই সন্তান। হাসি, তুমি এই সন্তান জন্ম দিয়েছ, তাই এই সন্তানকে নিয়ে তুমি এখনই বের হয়ে যাও। আমি আর তোমাদের কারো মুখ দেখতে চাই না। হাসি তখন কাঁদতে কাঁদতে বলে, এ তুমি কেমন নিষ্ঠুর বাবা! আমার সন্তান দেখতে কুৎসিত বলে আজ তুমি আমাদের বের করে দিচ্ছ। কিন্তু মনে রেখো, এই সন্তানকে একদিন তুমি নিজে আপন করে নিবে। এমনটি বলে হাসি কুৎসিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারা হাঁটতে থাকে। তখন কুৎসিত বলে, মা, আমরা কোথায় যাচ্ছি? বিধাতা সহায় থাকলে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে রে বাবা। মা, আমি তো আর হাঁটতে পারছি না। আমার যে বেশ ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ওই দূরে একটা পুকুর দেখা যাচ্ছে, চল ওই পুকুরে গিয়ে তোকে কিছু মাছ শিকার করে দেই, আর তারপরে আমরা আবার আমাদের থাকার জায়গা খুঁজবো। এই বলে হাসি আর কুৎসিত পুকুরের দিকে রওনা দেয়। এরপর কেটে যায় বেশ কিছু বছর। আর এদিকে কুৎসিত বেশ বড় হয়ে যায়। আর ওদিকে কুৎসিতের বাবা হাসু বেশ বৃদ্ধ হয়ে যায়। ও চোখেও অনেক কম দেখে। এমন সময় বৃদ্ধ হাসু বলে, এই বৃদ্ধ বয়সে আমি কেমন করে মাছ শিকারে যাই? চোখেও তো ঠিক মতো দেখতে পাই না। আমি এক সময় বৃদ্ধ অসহায়, কাউকে মূল্যায়ন করতাম না, সব সময় অহংকার করে চলতাম। আর আজ আমি সেই অসহায়। অহংকার যে পতনের মূল, তা আজ আমি বুঝতে পারছি। আমার অহংকারের জন্য আজ আমার পাশে কেউ নেই। যাই, দেখি কিছু খাবার পাই কিনা।
অন্যদিকে কুৎসিত জঙ্গলের এদিকে ওদিকে ফাঁদ পেতে রাখত, যেন বড় কোনো হিংস্র পশু দেখলে সে যেন তাদেরকে ওই ফাঁদে ফেলে হত্যা করতে পারে। আর এদিকে জঙ্গলের মধ্যে ক্ষুধার্ত একটি দুষ্টু বোকা শিয়াল খাবার খোঁজে ঘুরে বেড়াচ্ছিল আর বলছিল, বনে বনে ঘুরে ঘুরে এটো কাটা খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়েমে। যেতে যেতে যদি পেতাম টাটকা খাবার, তাহলে যেন হতো না মন্দ আমার। আরে আরে, দেখে মনে হচ্ছে একটি হাঁস এদিকে আসছে। বাহ বাহ, ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে যেন সুসো দৌড়ায় বেড়াচ্ছিল। এই হাঁসটাকেই খেয়ে আমি আমার পেটের জ্বালা মিটাবো। এই বলে দ্রুত পায়ে শিয়াল হাসুর সামনে এসে দাঁড়ায় আর বলে, আরে আরে, এই হাঁস কোথায় চলেছিস? আমি যে তোকে এখন ভোজন করব। শিয়ালের এমন কথা শুনে হাসু অনেক ভয় পেয়ে যায় আর বলে, দেখো শিয়াল ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি আমাকে কেন খেতে চাইছো? আরে, কোনো ক্ষতি করার দরকার আছে নাকি? আমার যে এখন খুব ক্ষুধা পেয়েছে, আমি যে তোকে এখন খাবো। ঠিক তখনই ওদিক দিয়ে কুৎসিত যাচ্ছিল আর দেখলো একটি হাঁস শিয়ালের কবলে। তখন কুৎসিত বলে, আরে, উনি তো দেখতে আমার বাবার মতো। হ্যাঁ হ্যাঁ, উনি তো আমার বাবা। তাহলে আমার বাবা শিয়ালের কবলে? না না না, এখনই গিয়ে আমার বাবাকে বাঁচাতে হবে। এই বলে কুৎসিত দ্রুত পায়ে শিয়ালের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আরে শিয়াল মামা, তুমি যে এত বোকা, আগে বুঝিনি গো। শিয়াল এমন কথা শুনে বেশ রেগে যায় আর বলে, কে রে তুই? আমাকে বোকা বলছিস? বোকা তো তুই নিজে, যে কিনা যেচে আমার খাবার হতে এসেছিস। হ্যাঁ, তা তুমি বলতে পারো, তবে কি তুমিও বোকা? দেখো তো, এই বুড়ো হাঁসের শরীরে কি কোনো মাংস আছে? আছে তো শুধু হাড্ডি, যা তুমি খেয়ে কোনো মজাই পাবে না। তা বলে কি মামা, তুমি ওনাকে ছেড়ে দিয়ে আমাকে খাও, তাতে তুমি অনেক মজা পাবে, কারণ আমার শরীরে তুমি অনেক মাংস পাবে। হ্যাঁ, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। ঠিক আছে, তোর কথা মতো আমি এই বৃদ্ধাকে ছেড়ে দিলাম। এখন তো আমি তোকে খাবো। আরে দাঁড়াও দাঁড়াও, আমার একটা শেষ ইচ্ছা আছে, তাই আমি চাই তুমি আমাকে খাওয়ার আগে এই ইচ্ছাটা আমার পূরণ করে দিবে। এমন কথা শুনে শিয়াল বলে, ঠিক আছে, বল তোর কি ইচ্ছা। এখানে না মামা, তুমি আমার পিছে পিছে আসো, ওই তো ওই সামনে গিয়ে আমার ইচ্ছার কথা তোমাকে বলবো। ঠিক আছে, চল। এরপর শিয়াল কুৎসিতের পিছে পিছে চলতে থাকে আর হাসু শিয়ালের পিছে পিছে চলতে থাকে। কুৎসিত যে চালাকি করে শিয়ালকে ওই ফাঁদের কাছে নিয়ে যাচ্ছে, এটা বোকা শিয়াল বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই কুৎসিতের পাতা ফাঁদের কাছে তারা চলে আসে আর কুৎসিত তার ফাঁদের উপর দিয়ে চলে যায়, কিন্তু কুৎসিত হালকা হওয়াতে সে ফাঁদের মধ্যে পড়ে না। যেই না বোকা শিয়ালটি ফাঁদের উপর দিয়ে যেতে যায়, অমনি সে ওই পানির মধ্যে পড়ে যায় আর তখন চিল্লাতে থাকে, ওরে বেটা বেয়াদব, তুই আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়েছিস। আমি তোদের খাবো না, আমাকে তুই বাঁচিয়ে নে রে। তখন কুৎসিত শিয়ালকে বলে, আরে শিয়াল মামা, তোমাকে তো বোকা বানাইনি, তুমি তো নিজেই একটা বোকা। বোকা দুষ্টু শিয়ালটি চিল্লাতে থাকে আর চিল্লাতে চিল্লাতে একসময় সে ডুবে মারা যায়। আর তখন হাসু বলে, কে বাবা তুমি, যে কিনা তোমার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে? ঠিক তখনই কুৎসিতের মা হাসি কুৎসিতকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন হাসু হাসিকে দেখে বলে, হাসি, তুমি এতদিন পর এখানে, তুমি বেঁচে আছো? তখন হাসি বলে, হ্যাঁ, আমি বেঁচে আছি, আর আমাকে তো বেঁচে থাকতেই হতো। এই ছেলেটি আজ যদি না থাকতো, তাহলে আমি আর এতক্ষণে তোমার সামনে থাকতাম না, থাকতাম এক শিয়ালের পেটের মধ্যে। এমন কথা
কথা শুনে হাসি বলল, এই ছেলেটিকে জানো তুমি? একদিন তুমি যাকে আমাকে সহ বাড়ি থেকে বের করে দিয়েছিলে, এই ছেলেটি হচ্ছে সেই ছেলে। মানে এই ছেলেটি আমাদের সেই কুৎসিত ছেলে যে কিনা নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচালো, আর এই ছেলেকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। বাবা কুৎসিত, তুই আমাকে ক্ষমা করে দে। হাসি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনো আর অহংকার করব না, কাউকে নিচু চোখে দেখব না। আমার যে ঢের শিক্ষা হয়েছে। হাসু যে তার নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্য হাসি ও কুৎসিত হাসুকে ক্ষমা করে দেয়। আর তখন হাসু বলে, চলো চলো তোমরা, আজ থেকে আমরা আমাদের ওই বাড়িতে এক নতুন অধ্যায় চালু করব। একসাথে থাকবো আর অনেক আনন্দ করব। চলো হাসি, চলো কুৎসিত বাবা। এরপর হাসু, হাসি ও কুৎসিত তাদের বাড়ির দিকে রওনা দেয়। আর তারা এক সুন্দর জীবনযাপন অতিবাহিত করতে থাকে। তো বন্ধুরা, এমন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে।